একটা বেসময় বের হয়েছে আর কি, তবে আলো ছায়াটা গোপ্রোতে আই গেস অনেক সুন্দর লাগতেছে। আর সকালবেলাতে তো রেকর্ড অনেক সুন্দরই আসে, স্পেশালি হচ্ছে সকালবেলা আর বিকালবেলা। বিকালবেলা যখন রোডটা অপোজিট সাইড থেকে আসে, আর সকালবেলা এই সময়টাতে ভিডিও অনেক জোস হয়। মোটরসাইকেলটা প্রায় 1 মাসের মতো একদম বসা ছিল, টায়ার প্রেসারে কোনো চেঞ্জ করা হয় নাই, কিচ্ছু না। সো এরপরে আমি যখন আবার হচ্ছে টায়ার প্রেসারটা ঠিক করি, তখন পুরোপুরি অন্যরকম ফিল আসতেছিল। এবং আজকে সকালে আমি যখন বাসার থেকে মোটরসাইকেলটা বের করছি, আমি দেখতেছি যে পুরো অন্যরকম ফিল মনে হইতেছে, জানো ওই যে সাইকেলে নতুন পাম্প দিলে যেমন লাগে না, একদম পুরাই টাইট টাইট, ওরকম পুরাই টাইট টাইট ফিল আসতেছে। আর এর আগে মনে করেন পা দিয়ে শক্ত করে ঠেলা লাগতো। তো আমার মনে হচ্ছে যে মাইলেজটা এই কারণেই কমছে, এবং আসলে এখন আমার আবার পুরা তেল ভরে নেওয়া উচিত, কারণ আমার মনে হচ্ছে যে এখন মাইলেজটা টোটালি ডিফারেন্ট আসবে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন মোটরসাইকেলে ঘুরতে বাজে সকাল 8:57। তো আমি বের হয়ে গেলাম। আজকে সকাল সকাল যাচ্ছি আমি অনেক দূরে, হাতিরঝিলে যাব। এরপরে হাতিরঝিল থেকে আমি আবার বুটেক্সের দিকে যাব। আমার ভার্সিটিতে কিছু কাজ আছে আজকে, ওইগুলো সারতে হবে। জ্যাম তো ভালোই লাগছে। 27 নম্বরের জ্যাম খাওয়ার থেকে এখানের জ্যাম দিয়ে বের হয়ে যাওয়া বেটার। এই যে এবার আমি বামের রাস্তা দিয়ে শর্টকাট মেরে দেবো, যেটা বলতেছিলাম আপনাদেরকে। ফার্স্টে যাবো হাতিরঝিল, হাতিরঝিলের মধুবাগ। মধুবাগের কাজ শেষ করে তারপরে 11টার দিকে আমি আবার যাব হচ্ছে বুটেক্সে, অ্যান্ড ওইখানের কাজ সারতে হবে। এছাড়া হচ্ছে আমার কিছু পেপারস প্রিন্ট করা লাগবে। প্রিন্ট শেষ করে আমি আবার যাব হচ্ছে পান্থপথের দিকে। কাজ শেষ হইতে আমার হয়তো 3টা বেজে যেতে পারে। 3টা বাজার পরে আমি আবার আসবো বুটেক্সের কাছাকাছি, তেজগাঁওতে যাব। দেন ওইখান থেকে বিজয় সরণি দিয়ে আবার আমি যাব হচ্ছে জিগাতলার দিকে 4টার দিকে। তারপরে 6টা বাজে আমি আবার যাব হচ্ছে পুরান ঢাকায়। পুরান ঢাকার কাজ শেষ হওয়ার পরে 8টা বাজে আমি আবার যাব বিজিবি 5 নাম্বার গেট। সো বিজিবি 5 নাম্বার গেট এর কাজ শেষ হওয়ার পরে আমি ব্যাক করব হচ্ছে ধানমন্ডিতে আমার বাসায়। এই হচ্ছে আজকে আমার সারা দিন, পুরাই বিজি ডে। 25-30 কিলোমিটারের মতো একটা রাইড হতে পারে, এর বেশিও হতে পারে, কারণ আমি এখান থেকে যাব আবার আসবো, আবার বুটেক্সের দিকে যাব। সো আরো বেশি হতে পারে আজকে। তবে নর্মালি আমি ভিডিও চেষ্টা করি হচ্ছে 10 মিনিটসের মধ্যে রাখতে, এজন্য হাতিরঝিল পৌঁছানোর পরেই হচ্ছে ভিডিওটা আমি কমপ্লিট করে দিব। আর এখানে কি হলো বুঝতেছি না, জ্যাম ট্যাম বেজে গেল নাকি রে? ওয়াও, বিশাল সিরিয়াল লাগছে, কারণ এমন একটা সময় বের হয়েছি, এটা তো স্কুল কলেজের টাইম, এই জন্য ঝামেলাটা লাগছে। আর আসলে এখন জিনিসটা হচ্ছে যে জ্যাম ট্যাম একটু বেশি পরিমাণে বাজে, অ্যান্ড অনেক মানুষেরাই হচ্ছে কমেন্টস করে, অনেকেই পোস্টও করে যে পুলিশের একটু গা ছাড়া ভাব। তো আসলে পুলিশেরা গা ছাড়া ভাব জিনিসটা এখানে কয়েকটা কারণ আছে, যে তারা তাদের কাজ করতেছে ঠিক আছে, তবে সব মোড়ে মোড়ে না। মনে করেন কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসে তারা অ্যাক্টিভ আছে, ওগুলা নিয়ে চিন্তা নাই। অনেকে তাদেরকে নিয়ে কমেন্টস করে যে তারা ঘুষ খাইতে পারতেছে না, এই জন্য হচ্ছে গা ছাড়া ভাব দিয়ে রাখছে। আরে মেয়েটার হাতে কলিন হুভারের বই, মোস্ট প্রবলি ইট এন্ডস উইথ আস, ওই বইটা। আমার পুরনো একটা স্টুডেন্ট দেখতাম যে কলিন হুভারের বই পড়তো, এই জন্য আমি কভার দেখেই চিনে ফেলছি কলিন হুভার। যাই হোক, ওদিকে প্রচুর জ্যাম দেখে এই রাস্তা দিয়ে বের হয়ে গেলাম, কিছু করার নাই। তারপরে আবার ডানে ঢুকবো, আবার ডানে ঢুকে দেখি ওয়াসার গলি দিয়ে বের হয়ে যাওয়া যায় নাকি। আমার ইচ্ছা নাই আজকে বিজয় সরণি দিয়ে যাওয়ার, বিশাল জ্যামে পড়ে যাওয়া লাগবে। ওরে বাবা রে, ওয়াসার গলিতেও তো অনেক জ্যাম, কি যে করব বুঝতেছি না কাহিনী। না, তারপরও ডান দিয়েই দেখি বের হওয়া যায় নাকি, কারণ 27 নম্বরের জ্যাম খাওয়া বেটার বিজয় সরণির জ্যামের থেকে। ওরে, এদিকে তো রাস্তা ভাঙ্গাচুরা হয়ে অবস্থা খারাপ। আচ্ছা, এখান দিয়ে তো 27 নম্বর বের হয় নাকি? তাহলে আমি এখান দিয়ে যাই না কেন? আমার তো ওই সামনে গিয়ে বের হওয়ার দরকার নাই, গাড়ির সাথে সিএনজি ওলা লাগছে। দূর, এই রাস্তাতে থাকে এখন লাভ নাই, লেটস গো টু অ্যানাদার। এই রাস্তার কি অবস্থা হচ্ছে দেখছেন? এটার কনস্ট্রাকশন যে চলতেছে এটা আমি অনেক আগের থেকে দেখতেছি, মাটি মুটি এরকম অবস্থা অনেক আগের থেকেই। ওই যে দেখছেন খোলা ম্যানহোল, দূরের থেকে বোঝাই যায় না এটা। যাই হোক, এই গলি দিয়ে বের হওয়া ছাড়া কিছু নাই, আর একটু বেশি লেভেলের জ্যাম খাওয়া লাগবে। সকাল সকাল বের হয়ে আপনাদেরকে জ্যাম দেখানো লাগলো, সরি। তবে আমি আপনাদেরকে
এটা এনশিওরিটি দিতে পারি যে ভিডিও লাস্টে সুন্দর হাতের ঝিল দেখা দিব। ওকে, আচ্ছা তাহলে মানিক মে এভিনিউতে একবারে বের হয়ে তারপরে কথা বলি, এসব জ্যামটা আপনাদেরকে না দেখাই। এবার সোজা দিব টান, আর বিজয় সরণিতে ঢোকার ইচ্ছা নাই কোনো। আমি ফার্মগেট দিয়ে যাব, তবে যেই সময়টা 9টা 9 এই সময়টাতে হলিক্রসের জ্যাম লাগে, বিশাল জ্যাম, এবং তার পাশাপাশি তো আবার আছে বিজ্ঞান কলেজ, তো এগুলোর জ্যামও খাওয়া লাগবে, কিছু করার নাই। একটা বেসময় বের হয়েছে আর কি, তবে আলো ছায়াটা গোপ্রোতে আই গেছে অনেক সুন্দর লাগতেছে। আর সকালবেলাতে তো রেকর্ড অনেক সুন্দরই আসে, স্পেশালি হচ্ছে সকালবেলা আর বিকালবেলা। বিকালবেলা যখন রোডটা অপোজিট সাইড থেকে আসে, আর সকালবেলা এই সময়টাতে ভিডিও অনেক জোস হয়। তো আই হোপ আপনাদের কাছে দেখতে অনেক ভালোই লাগতেছে। তবে এখানে রিক্সার প্রেশারটা একটু কমছে। আরে রিক্সার প্রেশার বলতে না বলতে আমারই দিছে চাপ। এটা কি একটা বাচ্চা ছেলে চালাইতেছে? রিক্সার প্রেশার বলতে আর কি রাইট সাইডে যেই রিক্সাগুলো আছে ওগুলোর প্রেশার একটু কমছে আর কি। যেটা বলতেছিলাম, পুলিশরা আসলে নিজেরাই একটা আতঙ্কের ভিতরে আছে, এবং হচ্ছে এটা তো জাস্ট ঢাকার ভিতরে, গ্রামে তো অনেক পুলিশেরাই হচ্ছে ভয় থানায় আসা নাই অথবা অফিসে আসা নাই, এরকম ঝামেলা চলতেছে এখনো। তারপরে ঢাকাতে আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখেছিলাম যে ওই যে হাজারীবাগ থানার সামনে দিয়ে যখন যাইতাম, তখন আনসাররা আর্মিরা হচ্ছে পুলিশের থানা পাহারা দিত, এবং লাস্টের দিকে পুলিশ আসছিল তাও 2-1 জন, এবং ওইখান থেকে হচ্ছে ট্রাফিকের দায়িত্ব কন্ট্রোলের জন্য তারা আর কি ওখান থেকে চলে গেছিল। তো এরকম অবস্থা আর কি। তাহলে এক কাজ করি, একেবারে 7 রাস্তা পার হয়ে তারপরে আমি ভিডিওটা আবার অন করি, কারণ এখান থেকে ওটুক পর্যন্ত একদম ধুলার জ্যাম, ওইসব আপনাদেরকে না দেখাই। অলরাইট, ফাইনালি ঢুকে গেছি হচ্ছে হাতির ঝিলে। এবার একটা স্মুথ রাইড দিব, লেটস গো। এতক্ষণ জ্যাম ট্যাম খাওয়ার পরে এখন একটু বাতাস খাই। তো আপনাদেরকে এতক্ষণ বিরক্তিকর জ্যাম ট্যাম দেখানোর পরে ফাইনালি একটু সুন্দর একটা রাইড দেখাতে পারবো। আর টায়ার প্রেসারটা চেঞ্জ করার পরে আমার মোটরসাইকেলের রাইডিং এক্সপিরিয়েন্স ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে লিটারালি। কারণটা হচ্ছে মোটরসাইকেলটা প্রায় 1 মাসের মতো একদম বসা ছিল, টায়ার প্রেসারে কোনো চেঞ্জ করা হয় নাই, কিচ্ছু না। সো এরপরে আমি যখন আবার হচ্ছে টায়ার প্রেসারটা ঠিক করি, তখন পুরোপুরি অন্যরকম ফিল আসতেছিল। এবং আজকে সকালে আমি যখন বাসার থেকে মোটরসাইকেলটা বের করছি, আমি দেখতেছি যে পুরো অন্যরকম ফিল মনে হইতেছে, জানো ওই যে সাইকেলে নতুন পাম্প দিলে যেমন লাগে না, একদম পুরাই টাইট টাইট, ওরকম পুরাই টাইট টাইট ফিল আসতেছে। আর এর আগে মনে করেন পা দিয়ে শক্ত করে ঠেলা লাগতো। তো আমার মনে হচ্ছে যে মাইলেজটা এই কারণেই কমছে, এবং আসলে এখন আমার আবার পুরা তেল ভরে নেওয়া উচিত, কারণ আমার মনে হচ্ছে যে এখন মাইলেজটা টোটালি ডিফারেন্ট আসবে। ওই দেখেন রিক্সা কই থেকে কই ঢুকে গেছে। হাতির ঝিলের মতো রাস্তাতে এখন ব্যাটারি রিক্সা চলে, চিন্তা করা যায়। তো আমার ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার তেল ভরে ফেলবো, অথবা এই মাসের লাস্টের দিকেও করতে পারি, এটা আমি জানি না। কারণটা হচ্ছে এখন যেহেতু প্রেসার টোটালি চেঞ্জড, এখন অন্যরকম একটা মাইলেজ আসবে আমার। আর এর আগের মাইলেজটা এখনো এর ভিতরে আছে, অর্থাৎ এই যে 2 দাগ যে তেল গেছে, এই 2 দাগ তেল গেছে কিন্তু টায়ার প্রেসার কম থাকা অবস্থাতে। সো এই কম টায়ার প্রেসারে হচ্ছে আমি চালাইছি, এজন্য মোটরসাইকেলের শক্তি অনেক বেশি খরচ করা লাগছে। গাড়ি ঢুকে গেছে উল্টা, এই যে গাড়িকে আটকায় দিছে। যাক, সে আবার হচ্ছে ভালো হয়ে গেছে, সে ভালো হয়ে গিয়ে আবার ওইখান দিয়ে বের হয়ে যাবে, এজন্য এখন পিছাইতেছে। সো আমি চলে আসছি মধুবাগে। তো ভিডিওর শুরুটা এবং ভিডিওর মাঝখানের পার্টটা অনেক জ্যাম ট্যাম দেখানো হইলেও ভিডিও লাস্টের দিকে, আরে বিড়াল, জোস জোস, যেটা বলতেছিলাম, অনেক জ্যাম ট্যাম দেখানো হইলেও শেষটা সুন্দর হয়েছে আর কি। তো সব খারাপ হইলেও শেষটা ভালো হয়েছে আর কি। এবং আই হোপ আপনাদের বিরক্তিকর মুডটা আমি চেঞ্জ করে দিতে পারছি একদম সকালবেলার হাতের ঝিল দেখানোর মধ্য দিয়ে। চলে আসছে আমি মধুবাগে। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো নেক্সট সময় ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।